তেল ছাড়া চিড়ে ভাজা আপনারাও বানিয়ে ফেলতে পারেন পুরো দোকানের মতো মুচমুচে মজাদার। একদম দোকানের মতো হবে চিড়ে ভাজা। নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে সন্ধ্যা চক্রবর্তী অফিসিয়াল চ্যানেলে স্বাগত। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমিও খুবই ভালো আছি। চলে এসেছি আজকে আমি নতুন একটি রেসিপি নিয়ে। আজকে নতুন একটি রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। চলুন বেশি দেরি না করে আজকের রেসিপিটি শুরু করা যাক। আজকের রেসিপিটি খুবই সহজ এবং স্বাস্থ্যকর সুস্বাদু একটি রেসিপি, যা আপনারা সকাল বিকাল ও সন্ধেবেলা নাস্তা হিসাবে ব্যবহার করতে পারেন। আজকে আমি তৈরি করব তেল ছাড়া চিড়ে ভাজা রেসিপি। পুরো একদম দোকানের মতো হবে চিড়ে ভাজা। এখানে আমি প্রথমে 500 গ্রাম চিড়ে নিয়ে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু চিড়েগুলোকেও প্রথমে এগুলোকে একটু ঝেড়েও নিতে পারেন, কিংবা আপনারা চিড়েগুলোকেও চেলেও নিতে পারেন। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখানে আমি সামান্য ছোটো চামচের হাফ চামচ লবণ ব্যবহার করেছি। আর দিয়ে দেবো এখানে সামান্য জল, খুবই সামান্য পরিমাণে এখানে আমি জল দিয়ে দিচ্ছি। 1 থেকে 2 চামচ জল এখানে দিয়ে দেবেন। তারপরে চিড়ের সাথে ভালোভাবে মেখে নেবেন। খুব আলতো হাতে এখানে মেখে নেবেন। 1 থেকে 2 চামচের বেশি জল ব্যবহার করবেন না। মেখে নেওয়ার পর 1 থেকে 2 মিনিট চিড়েগুলোকে আপনারা রেখে দেবেন। এরপর এখানে আমি কড়াই নিয়ে নিয়েছি। কড়াইতে আমি কোনো পরিমাণে তেল ব্যবহার করব না। হাতের সাহায্যে এখানে আমি দেখে নিচ্ছি কড়াই থেকে ভাপ উঠছে কিনা। যখন কড়াইটা পুরোপুরিভাবে গরম হয়ে যাবে তখন এর মধ্যে আমি চিড়েগুলোকে দিয়ে দেবো। এখানে কিন্তু আমি কোনো রকম তেল ব্যবহার করছি না। কড়াইটা কিন্তু খুব ভালোভাবে গরম করে নেওয়ার পরে চিড়েগুলো এখানে দিতে হবে। চিড়েগুলো দেওয়ার পর গ্যাসের ফ্লেম লো থেকে মিডিয়াম করে রাখবেন। চিড়েগুলো দেওয়ার পর খুন্তি দিয়ে বারবার এগুলো নাড়তে হবে। বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে আজকে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, যাতে নতুন নতুন মজাদার কিচেন টিপস ও রেসিপি সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এইভাবে খুন্তির সাহায্যে ঘন ঘন নাড়তে থাকবেন। চিড়েটা এখানে পুরোপুরি ভাজা হয়ে গেছে। দেখুন চিড়েটা এখানে লালচে হয়ে গেছে। এরপর আমি চিড়েগুলোকে নামিয়ে নেব। এরপর চিড়ের সাথে আমি এখানে বাদাম ভাজা করব। আপনারা চাইলে কিন্তু এর সাথে ভুজিয়া কিংবা কারি পাতাও মেশাতে পারেন। আমি এখানে বাদাম ভাজা করব, তাই প্রথমে আমি বাদামগুলোকে ছুলে নেব। বাড়িতে কিনে রাখা চীনা বাদাম এখানে আমি ব্যবহার করছি। বাদাম ভাজার সময় আমি কোনো রকম তেল ব্যবহার করব না। কড়াইটা গরম হলে এর মধ্যে আমি বাদামগুলো দিয়ে নাড়তে থাকবো। এইভাবে হালকা 3 থেকে 4 মিনিট নাড়াচাড়া করলে বাদাম ভাজাগুলো হয়ে যাবে। এখানে দেখুন বাদামটা বেশ ভাজা হয়ে গেছে, অনেকটা কিন্তু লালচেও হয়ে এসেছে এবং বাদামের উপরে কালচেও হয়ে গেছে। এরপর 1 থেকে 2 মিনিট নাড়াচাড়া করে বাদামগুলোকে আমি নামিয়ে নেব। বাদাম ভাজাগুলো হয়ে গেছে। এরপর আমি বাদাম ভাজাগুলো নামিয়ে নেব এবং চিড়ের সাথে বাদাম ভাজাগুলো আমি এখানে মিশিয়ে দেব। আপনারা চাইলে এর সাথে ভুজিয়া ও কারি পাতাও মেশাতে পারেন। এইভাবে মিশিয়ে নিলে তৈরি হয়ে গেল সুস্বাদু মজাদার চিড়ে ভাজা রেসিপি। আপনারাও বাড়িতে এইভাবে তেল ছাড়া চিড়ে ভাজা রেসিপি করতে পারেন। বন্ধুরা, আজকের রেসিপিটি তৈরি হয়ে গেছে। আজকের রেসিপিটি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক করে পাশে থাকবেন।